5টি উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা। 5টির মধ্যে ভারতীয় সীমান্ত ঘেঁষা 4টি উপজেলা। সীমান্ত ঘেঁষা হওয়ার কারণে ভারত থেকে কৌশলে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল সহ নানা ধরনের মাদক এনে ছড়িয়ে দিচ্ছে পুরো জেলা জুড়ে। বিকেল হলেই পাল্টে যাচ্ছে শান্তিপ্রিয় ঠাকুরগাঁও জেলার চিত্র। মোটরসাইকেল নিয়ে উঠতি বয়সীদের ছুটতে দেখা যায় সীমান্তবর্তী উপজেলাগুলোতে, কারণ এসব উপজেলায় গড়ে উঠেছে অনেকগুলো মাদকের স্পট। এর মধ্যে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ, হাজিপাড়া, হাজির মোড়, কলেজপাড়া, ফকিরপাড়া, ঠাকুরগাঁও রোড স্পটগুলো অন্যতম। দেশ টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জেলায় মাদক বিক্রির চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে ঠাকুরগাঁও জেলায় মাদক বিক্রির কৌশল পরিবর্তন করেছে মাদক ব্যবসায়ীরা। প্রথমে মুঠোফোনের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন ক্রেতারা। এরপর বিকাশ অথবা নগদের মাধ্যমে ওই ব্যবসায়ীর কাছে টাকা পাঠালেই ক্রেতাকে জানিয়ে দেওয়া হয় মাদকদ্রব্য রাখার স্থান। এরপর ওই স্থানে যেয়ে ক্রেতারা মাটি খুললেই সহজে পেয়ে যাচ্ছে মাদকদ্রব্য ফেন্সিডিল। শুধু ফেন্সিডিল নয়, এর পাশাপাশি সহজেই মিলছে গাঁজা থেকে শুরু করে ভারতীয় মদ, ইয়াবা, হিরোইনের মতো মাদকও। নাম প্রকাশে অনিচ্ছুক মাদক ব্যবসায়ী জানান, প্রতিদিন গড়ে জেলায় 2 থেকে 3 কোটি টাকার মাদক বিক্রি হয়। বর্ডার থেকে মনে করেন যখন আমাদের এগুলো প্রয়োজন হয় বা চাহিদা থাকে, তখন আমরা মনে করেন যে ওপাশের মানুষের সাথে যোগাযোগ করে যেটা যেরকম লাগে আমরা বলে দিই। বললে ওনারা বস্তায় ভরে বর্ডারের আশেপাশে নিয়ে আসে রাখে। তখন বিজিবি থাকে না, তারা কোনো লাঞ্চ টাইম বা কোনো খাওয়া দাওয়া বা যে কোনো ব্যস্ত থাকে, তখন মনে করেন যে ওপাশ থেকে জিনিস তার কাটার এপাশে ফিকে দেওয়া হয়। যখন হাত বদল হয়ে পীরগঞ্জ বা ঠাকুরগাঁও দিক নিয়ে আসা হয়, তখন মনে করেন এটার দ্রব্যমূল্যের জিনিসটার মানে দামটা বাড়ে যায় আর কি। মনে করেন যে 1400-1500। ঠাকুরগাঁও জেলায় মনে করেন যে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার মাদক বেচা কেনা হয়। আর এসব মাদক প্রকাশ্যে সেবন করছে উঠতি বয়সী সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও। ফলে উদ্বেগজনক হারে বাড়ছে জেলায় মাদকাসক্তের সংখ্যা। এতে প্রতিনিয়ত বাড়ছে নানা অপরাধ। অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষও। ঠাকুরগাঁয়ে যে জায়গাগুলি থেকে মাদক আসে, সেই জায়গাগুলিকে তো আসলে অবরুদ্ধ করা হয় না বা সেই ব্যক্তিগুলিকে গ্রেপ্তার করা হয় না। বাজারে সয়লাভ হওয়ার পরে এটা ধরাধরি করা অনেক বড় একটি ঝামেলার কাজ। মাদক চোরাকারবারিদের কঠোর হাতে দমন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গেল 6 মাসে সংস্থাটি ইয়াবা 24,500 পিস, হেরোইন 15 গ্রাম, গাঁজা 5 কেজি, বিলেতি মদ 25 বোতল আটক করেছে। অন্যদিকে পুলিশের তথ্যমতে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জুন পর্যন্ত জেলায় এই সময় 92,000 পিস বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি গাঁজা ও হেরোইনের মতো মাদকদ্রব্য উদ্ধার করেছে তারা। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সাথে আমাদের কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী যত বড় ক্ষমতাধর হোক, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো, এই প্রত্যাশা রেখে আমরা কাজ করছি। আমরা কিভাবে ঠাকুরগাঁওকে মাদক মুক্ত রাখবো, এই চ্যালেঞ্জ নিয়ে আমরা চলছি। জেলা পুলিশ মাদক নিয়ে আমি যোগদান করার পরের থেকে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে দেখি যে মাদকই এখানকার একটা বড় ধরনের সমস্যা। তারপর আমরা প্ল্যান করে আমরা কাজ করছি এবং প্রতি মাসে আমাদের উল্লেখযোগ্য হারে মামলা আছে। আপনারা দেখেছি যে 80% বেশি, 80টির বেশি আমরা প্রত্যেক মাসে 80-90টি করে মামলা করি এবং এখানে অনেক মামলাগুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অনেক মাদক অভিযান পরিচালিত হচ্ছে। উল্লেখযোগ্য হারে মাদক অপরাধীরা ধরা পড়ছে, ব্যবসায়ীরা ধরা পড়ছে। তো আমরা চেষ্টা করছি একটা মাদকের যে বছর আছে এই জেলায় বা হার আছে, সেটা যে কোনো অংশে কমিয়ে আনার জন্য। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে মাদকের কারবার, তাই প্রতিবাদ করতে সাহস পায় না সাধারণ মানুষ। এ ব্যাপারে কথা হলে ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য জানান, মাদকের ব্যাপারে সরকার কোনো ছাড় দেবে না। মাদক শুধু যে ভারত থেকে আসছে তা নয়, মাদক এখন কক্সবাজার হয়ে আমাদের ঢাকা হয়ে এদিকেও মাদক আসছে, ইয়াবা যেটাকে বলে। এটার ব্যাপারেও আমরা আসলে সোচ্চার আছি। আমরা ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যে যারা মাদক সেবী এবং যারা মাদক ব্যবসা করে তাদেরকে আইনের আওতায় আনা এবং এই ব্যাপারে কেউ যদি সুপারিশ করে, আমরা বলেছি যে যদি সুপারিশকারীকে আইনের আওতায় আনা যায় সেটাও সম্ভব হলে তারা নিয়ে আসবেন। তবে মাদক কারবারিদের আশ্রয় প্রশ্রয়দাতাদের আইনের আওতায় না আনা গেলে ঠাকুরগাঁও জেলা থেকে মাদক নির্মূল সম্ভব নয় বলে মনে করেন স্থানীয়রা ও সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।